কিছু কিছু শর্ত আছে যা আপনার শিশুরোগ বিশেষজ্ঞ বলতে পারেন আপনার সন্তান এই সমস্যাগুলির মধ্যে একটি ভুগছে। ছোট সমস্যা যেমন ইনগুইনাল হার্নিয়া হতে পারে, অথবা অবতরণ না হওয়া টেস্টিস হাইপোস্পাডিয়াস হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তাহলে আমরা আপনাকে বলতে চাই যে কিছু নির্দিষ্ট সময়সীমা আছে যা মেনে চলা প্রয়োজন, কারণ দিনের শেষে একটি শিশু একটি বেড়ে ওঠা শিশু এবং প্রতিটি বৃদ্ধির পর্যায়ে এটি খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্গটি তার আদর্শ অবস্থান বা স্থানে থাকে। তাহলে যদি আমরা সেই অঙ্গের অস্ত্রোপচারের সঠিক সময় মিস করি, তাহলে সম্ভব যে অঙ্গটি তার সম্ভাব্য বৃদ্ধিতে পৌঁছাতে পারবে না, তার কার্যক্ষমতা কমে যেতে পারে, আপনি অঙ্গটি হারাতে পারেন। এটি পিতামাতার জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিতামাতার কাছ থেকে আমি সবচেয়ে সাধারণ প্রশ্নটি পাই, আমার সন্তান কি খুব ছোট নয়? অথবা আমি পিতামাতার মুখে অনেক অনুশোচনা দেখতে পাই যখন তারা 5, 6, 8 বছর বয়সে আসে এবং বলে আমরা দেরিতে এসেছি কারণ আমরা ভেবেছিলাম আমাদের সন্তান খুব ছোট, অস্ত্রোপচার নিরাপদ হবে না। তাই আমি আপনাকে সত্যি উৎসাহিত করব প্রথমে একটি পরামর্শের জন্য আসতে এবং পুরোপুরি বুঝতে যে সমস্যাটি কি, আপনার সন্তানের জন্য সঠিক সময় এবং পদ্ধতি কি, এটি আসলেই প্রয়োজন কিনা। এবং তারপর যখন আপনি আপনার সমস্ত সন্দেহ দূর করবেন এবং আপনার ভয় সম্পূর্ণরূপে প্রশমিত হবে, তখন আপনি আপনার সন্তানের জন্য অস্ত্রোপচার সম্পর্কে একটি সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।